হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ফার্স্ট সেমিস্টারের মাইনর আর ডিএসসি সোশ্যোলজি যাদের রয়েছে তাদের হচ্ছে মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য কিন্তু আজকে আমি মাইনর আর ডিএসসি সোসিওলজি 6 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কেমন? তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, লাস্ট ক্লাস আমি আলোচনা করেছিলাম 12 নম্বরের প্রশ্নগুলো, আজকে 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, সেটা হচ্ছে টোটাল কোর্স ফি রয়েছে ফার্স্ট সেমিস্টারে যারা এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি 599, এবং যারা মেজর কোর্সের জন্য রয়েছে মেজরের জন্য কোর্স ফি রয়েছে 999 রুপিস। ওকে, তো টোটাল আমাদের কিন্তু 6 মাসের কোর্স ফি, অর্থাৎ 5 মাস ক্লাস হবে, 1 মাস পরীক্ষার জন্য ছুটি থাকে, তো সেই কারণের জন্য কিন্তু আমাদের টোটাল কোর্স ফি এই হিসাবে নিয়ে নেওয়া হচ্ছে। তো স্টুডেন্টস, যারা জয়েন হতে চাচ্ছ সেকেন্ড সেমিস্টারেও কিন্তু আমাদের কোর্স ফি কোনোভাবেই বাড়ছে না, আমাদের এটাই রয়ে গেছে মানে কোর্স ফি। তো তোমরা যদি জয়েন হতে চাও জয়েন হতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের 6 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করবো। কোন কোন প্রশ্নগুলো তোমরা 6 নম্বরের জন্য এবার সোশ্যোলজিতে পড়বে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। যারা মেজর কোর্সে রয়েছে তাদের কিন্তু অবশ্যই মাইনরে এটা ইংলিশে কোশ্চেন হবে। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি। নেক্সট, সমাজে সামাজিক গোষ্ঠীর ভূমিকা বা প্রয়োজনীয়তা আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অর রোল অফ নেসেসিটি অফ সোশ্যাল গ্রুপ ইন সোসাইটি। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব, সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করো অথবা সমাজের সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো। এখানে বলেছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসাইটি অ্যান্ড কালচার, অর দিয়ে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কালচার ইন সোসাইটি। নেক্সট, সমাজ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন সোসাইটি অ্যান্ড কমিউনিটি। নেক্সট, সংঘ প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি লেখো। ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশন। নেক্সট, সংঘ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ভেরিয়াস ডিফারেন্সেস বিটুইন অ্যাসোসিয়েশন অ্যান্ড কমিউনিটি। নেক্সট, সমাজ ও সংঘের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ভেরিয়াস ডিফারেন্সেস অ্যাসোসিয়েশন, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে তোমার বলতে পারে অ্যাসোসিয়েশন মানে সংঘ অ্যান্ড সোসাইটি। হ্যাঁ, এটা ফুল কোশ্চেনটা আসেনি এখানে, প্রিন্টিং মিস্টেক। ওকে, নেক্সট আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সামাজিকরণের অন্যতম মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি অ্যাজ ওয়ান অফ দ্য মেইন মিনস অফ সোশিয়ালাইজেশন। সামাজিকরণের মাধ্যম হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড রিলিজিয়াস ইনস্টিটিউশনস অ্যাজ আ মিনস অফ সোশ্যাল বা সোসাইটি। ওকে, নেক্সট রয়েছে, অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, এর গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। What do you mean by informal social control? Discuss about its important mediums. Okay, next, সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদগুলি সম্পর্কে আলোচনা করো। Discuss the various theories of social change. Okay, next, সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। Discuss the relationship between sociology and political science. Okay, next, সংঘ বা সমিতি কাকে বলে, সংঘের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। What is association? Discuss the various characteristics of associations. নেক্সট, ভারতের সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো বা কি কি রয়েছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট কজেস অফ সোশ্যাল চেঞ্জেস ইন ইন্ডিয়া। ওকে, তো এই 14টা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে তোমাদের 6 মার্কসের জন্য পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটা নতুন পার্ট নিয়ে, অর্থাৎ পার্ট 3। সেই পার্ট 3তে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।